এটা কতদিন পর্যন্ত জিসিমের মধ্যে যতটুকু রূহ আছে, আপনার হায়াত আছে, আপনি আমল করলে আপনার সওয়াব হইতে থাকবো, সওয়াব কাম হইতে থাকবা। গুনার কাম করলে গুনাহ ফেরেশতা বলে লেখবা। কিরামান কাতিবিন, আমরা লগে কিরামান কাতিবিন আল্লাহ ফিক্সড করিয়া দিছেন। কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক, রেসপেক্টেবল রাইটার। তো তারা হইলা গিয়া আপনার বালা কামও তারা লিপিবদ্ধ করে, আপনি মন্দ কাম করলে মন্দ কামও তারা লিপিবদ্ধ করে। তো এটা কি আমাদের দিন আপনার ওজন করা হইব, বালা কাম মন্দ কামগুলা যাচাই বাছাই করা হইব, এরপরে আপনার প্রতিফল যে ফায়দা দেওয়া হইব। কামা তাদিনু তুদান, যেটা করবা একটা পাইবা। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যারা কাম করবা প্রতিফল আপনারা পাইবা। বালা কাম করলে বালা কামের সওয়াব পাইবা, মন্দ কাম করলে এইরকম যদি ক্রিয়া দেন কিয়ামত পর্যন্ত কবরে বইয়া সওয়াব পাইতে থাকবে। তো আমার দাদা সাহেব আপনারা সবাই জানেন, ইসামতি সাহেব রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 43 বছর আগে দিতে পারবো। আমার দাদা সাহেবের সত্তায় জারিয়া হিসাবে একটা পাওয়া, একটা শক্তি তুই গেছে আমার বাবা সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমার দাদা সাহেব আর মসজিদ মাদ্রাসা এগুলা করার সময় পাইছেন না, বা হয়তো এগুলার মানে সময় পাইলে হয়তো আরো অনেক কিছু করতে পারলাম, এগুলা পাইছেন না। কিন্তু তুই গেছে একটা পাওয়া, একটা শক্তি, একটা বল সত্তায় জারিয়া হিসাবে আমার বাবা সাহেব তুই গেছে তার একমাত্র ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদা সাহেবের মাধ্যমে আমার বাবা সাহেবরে দাদা সাহেবের এত দোয়া এত মহব্বত দিয়া গেছিল, যার কারণে বাবা সাহেব রহমতুল্লাহি আলাইহি রে দিয়া আল্লাহ অনেক কিছু করাইছে। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক মক্তব, অনেক এতিমখানা করাইছে। আমরা যেগুলো আমরা উসমাননগর দেখলাম, এগুলা ছাড়াও জগন্নাথ হয়তো অনেকগুলো আপনারাও জানেন না, জগন্নাথপুর, এরপরে সাতো, সুনামগঞ্জ, যেভাবে যে বাবা সাহেব সফর গেছে সবাই দিয়ে যেন দেখছেন মসজিদ নাই, মসজিদ একটা করিয়া আইসো, মক্তব নাই, মক্তবের ব্যবস্থা করিয়া দিয়ে আইসো, এগুলা অনেক কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খিদমতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকায়ে জারিয়া হিসেবে কবুল এবং বাবা সাহেবের শেষ সদকায়ে জারিয়া হইল বাবা সাহেবের আন্তরিকতার সাথে যেটা করিয়া গেছিলাম, মসজিদ এবং মাজারত আমরা এতিমখানা তৈরি করিয়া গেছে। এই এতিমখানার বয়স 15 বছরের উপরে হয়ে গেছে। বাবা সাহেব এটা করিয়া গেছে, সুন্দরভাবে চালাইয়া গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও তৌফিক দান করতে বাবা সাহেবের এই মসজিদ মাদ্রাসাগুলা খিদমত আমরাও করিয়া দিতাম। আল্লাহ তৌফিক দান করতে আপনারা দোয়া করবেন। আমার বাবা দাদা সাহেব যে সময় ইন্তেকাল করছেন, দাদা সাহেব তার ছেলেরে তুইয়া গেছেন, কিন্তু কোনো সাপ তুইয়া গেছেন না। রামপুরের সাহেব ওখানে ইন্তেকাল করছেন, কোনো সাপ তুইয়া গেছেন না। খাদিম ওখানে তুইয়া গেছেন, খলিফা তুইয়া গেছেন। আর খলিফা ওখানে খিদমত করছেন ও প্রধান অনুসরণ করিয়া বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পছন্দ করছেন, যারা মহব্বত করছেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবর মর্যাদা দান করছেন। খলিফা তুইয়া গেছেন, এরপরে প্রতিনিধি তুইয়া গেছেন, খাদিম তুইয়া গেছেন। আমরা বাবা সাহেব আমরা সাপ বানাইয়া গেছেন না, আপনারা কোনো সময় ভুল বুঝেন না, তারপর সাপ বানাইয়া গেছেন, আমরাও খাদিম তুইয়া গেছেন। আমরা অন্তরিকতা খিদমত করতাম, মানুষের খিদমত করতাম, আর মখলুকের খিদমত করতাম। আপনারা সবাই কাছে দোয়া, আমরা তো দুই ভাই, আপনারা জানেন লন্ডন থাকি, আর আমরা একজন ভাই দেশও থাকো। অনেক মুরিদিন মুহিবিন আমরা বাবা সাহেব দাদা সাহেব বাংলাদেশেও আছেন, লন্ডনও আছেন। তো লন্ডন যারা আছেন আমরা লগে যোগাযোগ রাখলে আমরা আপনারা যতক্ষণ পারি আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আমার ভাই আছেন, হাবিচার ভাই আছেন হিসাবে আপনারা আমার হাবিচার ভাইয়ের লোকে সবসময় যোগাযোগ রাখবা। বাবা সাহেবের প্রতিষ্ঠিত খানকা, তাজবুল যে খানকা, এটা প্রতি শুক্রবারে চলিয়া যাইব ইনশাআল্লাহ। তার লগে সবসময় যোগাযোগ রাখবা, তার সহবত লাভ করবা ইনশাআল্লাহ। তাই যথেষ্ট খেদমত আপনারা আঞ্জাম দিবা, তরিকতার খেদমত আঞ্জাম দিবা। দাদা সাহেবের প্রধান পরিচালনা করবা, বাবা সাহেবের প্রধান পরিচালনা করবা। আমরাও ইনশাআল্লাহ আমরা দূরই থাকলেও আমরা যোগাযোগ সবসময় রাখবো। আজকাল যারা আসো মুরিদিন মুহিবিন আমরা যথেষ্ট খেদমত করার তৌফিক দান করবো। আপনারা সবাই দোয়া চাইরা, আর আপনারা কষ্ট করিয়া আইসেন হিসাবে আপনারা সবাই আমরা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আর আমরা এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সম্মানিত ডাক্তার শামসুল ইসলাম সাহেব, বাবা সাহেবের বড় মহব্বতের মানুষ আসলাম। আমরাও একবারে ছোট থাকতে থাকি ধানটা দেখিয়ে আইলাম। আপনার বাবা সাহেবের ইন্তেকালের শেষ মুহূর্তে ডাক্তার সাহেব খুব পরিশ্রম করছেন, টাইম টেবিল মতো দেখছেন, টাইম টেবিল মতো খোঁজখবর নিচ্ছেন। ইভেন
আমরা হাবিজা পাইয়ে যখন তখন ফোন দিয়েছেন রাত 1টা 2টা 3টার সময় ফোন দিয়েছেন তাই হচ্ছে বিশ্রাম নেওয়ার টাইম আছে কিন্তু এরপরে তাই হচ্ছে অনেক খেদমত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তার সাহেব দুনিয়া এবং আখিরাতে বানাচ্ছেন এই যে মানব সেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমরা মাঝে উপস্থিত আছেন আমরা আমার সম্মানিত শ্বশুর সাহেব সন্দাইফরা সুনিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুনিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আমার শ্বশুর সাহেব এখানে উপস্থিত আছে এরপরে আমার বোন আমার দুজন উপস্থিত আছে মুরিদিন মুক্তিদিন মায়ের মানুষ আছে তো আমরা পরিবারের পক্ষ থেকে আমরা আমার শ্বশুর সাহেব আমার বাবা ভীষণ দোয়া করতাম আর দোয়ার আগে বাবা সাহেব স্মৃতিচারণ হিসাবে দুইটা কথা বলতাম আর দোয়া করতাম